السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, শুরুতেই সে মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া প্রকাশ করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে এসে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার ত্যাগ এবং অনেক কষ্টের বিনিময়ে আমরা ইসলাম নামক একটি সুন্দর দিন পেয়েছি। এই জন্য সেই প্রিয়তম ব্যক্তির প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থতা কামনা করছি,
যারা অসুস্থ আছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। পরম শ্রদ্ধাভাজন মুরব্বীবৃন্দ এবং প্রিয় যুবক ভাইয়েরা, আজকের জুমাতে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব, যে বিষয়টি আমাদের প্রত্যেকটা ঘরের সাথে সম্পর্কিত। আমরা যারা এখানে উপস্থিত আছি, ইতিমধ্যে অনেকেই আমরা বাবা হয়েছে কিংবা ফিউচারে বাবা হব। কিন্তু কিয়ামতের দিন যদি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন যে দুনিয়াতে থাকা অবস্থায় তোমার সন্তানের প্রতি তুমি কি কি দায়িত্ব পালন করেছ, আমাদের জবাবটা তখন কি হবে? পাশাপাশি আমরা যারা এখানে উপস্থিত আছি, ফ্যামিলির প্রধান হিসাবে, অ্যাজ এ হেড অফ ফ্যামিলি হিসাবে আমাদের উপরই যে দায়িত্বটা ছিল, এই দায়িত্বটা কতটুকু পালন করেছে? দেখুন, আজকের দিনে যত ধরনের ক্রাইসিস আছে, যত ধরনের সমস্যা আছে, যত রকমের টেনশন আছে, এর বড় অংশ হচ্ছে নিজেদের সন্তানকে নিয়ে। যত ধরনের সমস্যা, ক্রাইসিস, টেনশন, এর বড় অংশটা কাদেরকে নিয়ে? নিজেদের সন্তানকে নিয়ে। আমরা প্রত্যেকেই স্বপ্ন দেখি আমাদের সন্তানটা বড় হবে, দেশের জন্য ভালো কিছু করবে। কিন্তু এই স্বপ্নটা আমাদের জন্য অনেক ভালো একটি বিষয়, কিন্তু সন্তানকে বড় করতে গিয়ে, সন্তানের উপরে স্বপ্ন দেখতে গিয়ে, সন্তানের উপরে যে আমাদের একটা দায়িত্ব ছিল, এই দায়িত্বটা আমি কতটুকু পালন করছি? আমরা যদি নিজেই প্রত্যেকেই নিজেদেরকে প্রশ্ন করি যে একজন এজ এ হেড অফ ফ্যামিলি হিসাবে, একজন বাবা হিসাবে সন্তানের প্রতি যে আমার দায়িত্ব ছিল, কর্তব্য ছিল, এই দায়িত্ব পালনের ব্যাপারে নিজেদেরকে 10-এ কত পয়েন্ট দিব? সন্তানের প্রতি আমার যে দায়িত্ব ছিল, এই দায়িত্বের ক্ষেত্রে আমি নিজেকে কত পয়েন্ট দিতে পারি? অথচ সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে অন্যতম একটি নিয়ামত। যাদের সন্তান নেই তাদেরকে আপনি জিজ্ঞাসা করবেন তারা কি পরিমাণ অব্যক্ত ব্যথা এবং বেদনার মধ্যে আছে। এই জন্য যাদেরকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন, অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার প্রশংসা করা চাই। আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তাআলা আমাকে সন্তানের মতো অনেক বড় একটি নিয়ামত দ্বারা ভূষিত করেছেন। দেখবেন বিয়ের পর কয়েক বছরের মধ্যে যদি সন্তানাদি না হয়, নিজের ঘর থেকেই প্রশ্ন উত্থাপন শুরু হয়ে যায়, পাড়া প্রতিবেশী কানাঘুষা শুরু করে দেয়। এই প্রবলেম তারাই ফেস করেন যাদেরকে আল্লাহ তাআলা সন্তান দেন নেই। এই জন্য সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে অন্যতম একটি নিয়ামত। সূরাতুশ শূরা 49 এবং 50 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير। এই দুটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আকাশমণ্ডলী এবং পৃথিবীর রাজত্বটা হচ্ছে আল্লাহ তাআলার জন্য। তিনি এই পৃথিবীর মধ্যে যা চান তাই সৃষ্টি করেন। কাউকে কন্যা সন্তান দান করেন এবং কাউকে ছেলে সন্তান দান করেন।
এরপরে আল্লাহ তাআলা বলেছেন কাউকে জোড়ায় জোড়ায় শুধুমাত্র ছেলে সন্তান দান করেন, আর কাউকে জোড়ায় জোড়ায় মেয়ে সন্তান দান করেন। এর একমাত্র ক্ষমতা কার কাছে আছে? আল্লাহ তাআলার কাছে আছে। নিজেদের জীবনের অনেক সময় প্রত্যাশা থাকে কারো একটা ছেলে হলে পরবর্তীতে মেয়ের প্রত্যাশা করেন। দেখা যাচ্ছে আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে তাকে ছেলেই দিচ্ছেন, একটু মনক্ষুণ্ণ হন। কিংবা যাদের প্রথমে একটি মেয়ে হয়েছে তিনি চান যে নেক্সট যেন একজন ছেলে সন্তান হয়, মেয়ে সন্তান হলে তিনি মনক্ষুণ্ণ হন। এটা দ্বারাও আল্লাহ তাআলা বান্দার পরীক্ষা করেন। এটা দ্বারাও কি করেন? বান্দার পরীক্ষা করেন। অনেক সময় শুধুমাত্র মেয়ে সন্তান হওয়ার কারণে ডিভোর্স পর্যন্ত গড়িয়ে যায়, অথচ ছেলে সন্তান দেওয়া অথবা মেয়ে সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। অনেক সময় ডিভোর্স না হলে স্ত্রীদেরকে মারধর পর্যন্ত করতে থাকে। কত বড় একটি জঘন্য একটি বিষয়। এই জন্য সবসময় মনে করতে হবে আমাকে যে ছেলে সন্তান আল্লাহ তাআলা দিচ্ছেন অথবা মেয়ে সন্তান দিচ্ছেন, এতে আমাদের নিজেদের ব্যক্তিগত কি নাই, কোনো হাত নেই। এটা দিচ্ছেন কে? একমাত্র আল্লাহ তাআলা। এই জন্য সন্তানের প্রতি মা বাবার কর্তব্য কি, যেটি আমি আজকের আলোচনার শুরুতেই বলেছি, সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারের সদস্য যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। জাহান্নামের জ্বালানির হবে মানুষ এবং পাথর দিয়ে। জাহান্নামের জ্বালানিটা কি হবে? মানুষ এবং পাথর দিয়ে। এরপরে আল্লাহ তাআলা বলেছেন জাহান্নামের মধ্যে এমন কঠোর স্বভাবের ফেরেশতারা নিয়োজিত আছেন যারা কখনোই আল্লাহ তাআলার আদেশের বিপরীত করেন না। তাদেরকে যে নির্দেশনা দেওয়া হয় সেই নির্দেশনাই তারা পালন করেন। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেদেরকে এবং নিজেদের পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য কোরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন। ঠিক তদ্রূপ দেখুন সহিহ বুখারীর ৭১৩৮ এবং সহিহ মুসলিমের ১৮২৯ নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে যে পরিবারের সদস্যরা পরিবারের যিনি প্রধান আছেন তার প্রতি কতটা গুরুত্ব হাদিসের মধ্যে দেওয়া হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। তোমরা যারা এজ এ হেড অফ ফ্যামিলি আছো, তোমাদের প্রত্যেকের উপরে দায়িত্ব হচ্ছে নিজেদের পরিবারদেরকে কন্ট্রোল করবে, নিজেদের পরিবারকে মনিটরিং করবে যে তারা কিভাবে চলছে, কোথায় যাচ্ছে, কোথায় ঘুরছে। এর দায়িত্বটা আল্লাহ তাআলা যিনি ফ্যামিলির প্রধান আছেন তাকে দিয়েছেন। এই জন্য একজন স্বামী এটা বলতে পারবে না যে আমার স্ত্রী কোথায় যাচ্ছে যাক, কিংবা আমার সন্তান কিভাবে নষ্ট হলো এটা তো আমি জানিই না। এই ব্যাপারেও কি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। এই হাদিসটা একটি লং হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ তাআলা আরেকটি বিষয় বলেছেন, সমাজের মধ্যে যারা নেতা আছে তাদেরকেও আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যে তোমার সমাজটা কিভাবে তুমি পরিচালিত করেছো, সমাজটা কিভাবে পরিচালিত করেছো, এ ব্যাপারেও আল্লাহ তাআলা নেতাদেরকে জিজ্ঞাসা করবেন। দেখুন এই হাদিসের মধ্যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাঈন শব্দটাকে ব্যবহার করেছেন।
রাঈন শব্দের অর্থ হচ্ছে রাখাল বা তত্ত্বাবধায়ক। একজন রাখাল দেখবেন সে যে পশুগুলোকে লালন পালন করে, সে সবসময় খেয়াল করে এর মধ্য থেকে যেন একটা পশু কোথাও হারিয়ে না যায়, একটা পশুরও যেন কোনোভাবেই ক্ষতি না হয়। একজন রাখাল এই চেষ্টাটা সে সবসময় করে। ঠিক তেমনি সন্তানকেও দুনিয়া আখেরাতে ক্ষতি থেকে বাঁচানোর দায়িত্ব হচ্ছে মা বাবার। সন্তানকে দুনিয়া আখেরাতের ক্ষতি থেকে বাঁচানোর দায়িত্বটা কার? আল্লাহ তাআলা মা বাবাকে দিয়েছেন। এই পৃথিবীতে প্রত্যেকটা শিশু ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। ফিতরাত এর অর্থ হচ্ছে ইসলামের উপরে জন্মগ্রহণ করেন। এই ব্যাপারে সহিহ বুখারীর 1385 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأباه يهودانه أو ينصرانه أو يمجسانه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীর মধ্যে প্রত্যেকটা শিশু ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, অর্থাৎ ইসলামের উপরে জন্মগ্রহণ করে। এরপরে তার মা বাবা তাকে ইহুদি বানায়, অথবা খ্রিস্টান বানায়, অথবা অগ্নিপূজক বানিয়ে ফেলে। এই হাদিসের মধ্যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে প্রত্যেকটা সন্তান ইসলামের স্বভাবের উপরে জন্মগ্রহণ করে, এরপরে তার মা বাবা তাকে ইহুদি বানিয়ে ফেলে, অথবা খ্রিস্টান বানিয়ে ফেলে, অথবা অগ্নিপূজক বানিয়ে ফেলে। দেখেন, এই হাদিসের মূল মর্মার্থ হচ্ছে প্রত্যেকটা সন্তান একটি সাদা কাগজের মতো। প্রত্যেকটা সন্তান হচ্ছে একটা সাদা কাগজের মতো। সন্তানের চরিত্র, বিশ্বাস, আদর্শ, এর সব কিছুর মূল ভিত্তি মূলত নির্ধারণ করে দেয় মা বাবা। চরিত্র, বিশ্বাস, আদর্শ সবকিছুর মূল ভিত্তি নির্ধারণ করে দেন কে? সন্তানের মা বাবা। সন্তান তখনই ভালো হয় যখন তার মা বাবা ভালো হন। এই জন্য সুসন্তান বানাতে গেলে প্রথমত আল্লাহ তাআলার কাছে আমাদেরকে দোয়া করতে হবে। আমরা প্রত্যেকেই চাই আমাদের সন্তানটা যেন নেককার সন্তান হন, সুসন্তান হন। এই জন্য আমাদের করণীয়গুলোর মধ্য থেকে অন্যতম একটি করণীয় হচ্ছে মা বাবা নিজেদের সন্তানদের জন্য প্রতিনিয়ত দোয়া করবেন। পিতামাতার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এ ব্যাপারে সুনান তিরমিজির 3448 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابة دعوة المظلوم ودعوة المسافر ودعوة الولد ودعوة الوالد على ولده। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কবুল করেন। এর মধ্য থেকে এক নম্বর ব্যক্তি যার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, সেই ব্যক্তিটি হচ্ছেন মাজলুম ব্যক্তি। দুই নম্বর হচ্ছেন যে মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কবুল করেন। তিন নম্বর হচ্ছে পিতামাতা যখন নিজেদের সন্তানের জন্য দোয়া করেন, এই দোয়াটা কবুল হওয়ার ব্যাপারে আর কোনো ধরনের কোনো বাধা থাকে না। পিতামাতা নিজেদের সন্তানের জন্য যখন দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই এই দোয়াটি কবুল করেন। কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে। স্বাভাবিকভাবে আমাদের মা বাবা যাদের মনোমাইন একেবারে বিগড়ে গেছে, দেখবেন যে সন্তান একটু কিছু হলেই তার জন্য বদদোয়া করে। কত বড় খারাপ মনোমানসিকতা রাখে এমন মা বাবা, আপনি চিন্তাও করতে পারবেন না।
অনেক সময় দেখবেন যে বাচ্চা একটা কথা শুনছে না, তার জন্য হুট করে একটা বদদোয়া করে ফেলে। আমাদের সমাজের মধ্যে এমন অনেক ব্যক্তিরা আছেন না? আছে। আমরা যেহেতু মসজিদের ইমাম খতিব, আমাদেরকে অনেক সন্তানরা এসে বলেন যে আমার বাবা কিংবা আমার মা আমার জন্য এই বদদোয়াটা করেছে, এটা কবুল হবে কিনা। ছোট্ট একটা এক্সাম্পল দিই। পৃথিবীর ইতিহাসে অন্যতম একজন মুহাদ্দিস ছিলেন, যিনি ছোট্ট থাকা অবস্থায় পাখির সাথে খেলাধুলা করছিলেন। পাখির সাথে খেলাধুলা করা অবস্থায় পাখির পায়ের মধ্যে তিনি একটি রশি দিয়ে খেলাধুলা করছিলেন। তো হঠাৎ করে পাখিটি একটি গর্তের মধ্যে ঢুকে গেছে। তো ওই রশি দিয়ে তিনি দ্রুত গতিতে পাখিটাকে আনার জন্য তিনি টান দিয়েছিলেন। ছোট্ট পাখি হওয়ার কারণে পাখিটির পা ভেঙে গিয়েছিল। ওই বিখ্যাত মুহাদ্দিসের মা ছোট্টবেলায় তার জন্য বদদোয়া করেছিলেন, যেভাবে তুমি পাখিটির পা ভেঙে ফেললে আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমার পাটাকেও এভাবে ভেঙে ফেলে। পরবর্তীতে তিনি কিশোরে পদার্পণ করেছেন, যৌবনে পদার্পণ করেছেন, ইলম শিখেছেন, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছেন, পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস হয়েছেন। দেখা গেছে শেষ বয়সে এসে তিনি উটের পিঠে আরোহণ করেছেন, সেখান থেকে পড়ে গিয়ে তার পা ভেঙে গেছে। পরবর্তীতে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি এইটাই বলতেন যে আমার মায়ের দোয়া আমার উপরে কবুল হয়ে গিয়েছে। আমাদের কাছে হয়তোবা একটা জিনিস অনেক ছোট্ট মনে হতে পারে, কিন্তু আমি আমার সন্তানের জন্য যে দোয়াই করি না কেন, আল্লাহ তাআলা এটাকে অবশ্যই কবুল করে থাকেন। এই জন্য কখনোই দোয়াটাকে কিংবা কোনো বিষয়টাকে কি মনে করা যাবে না, ছোট্ট মনে করা যাবে না। আল্লাহ তাআলার কাছে আমরা কিভাবে দোয়া করব এর এক্সাম্পল হিসাবে দেখুন, প্রিয় নবীজি যারা ছিলেন, ইতিপূর্বে যারা নবীরা অতিবাহিত হয়েছেন, এর মধ্য থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানের জন্য কিভাবে দোয়া করতেন, কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا الْبَلَدَ آمِنًا وَاجْنُبْنِي وَبَنِيَّ أَن نَّعْبُدَ الْأَصْنَامَ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, রব্বুল আলামিন এই শহরকে আপনি নিরাপত্তার শহর বানান। মক্কা নগরীকে লক্ষ্য করে তিনি বলেছেন, রব্বুল আলামিন আপনি এই শহরকে নিরাপত্তার শহর বানান, পাশাপাশি আপনি আমাকে এবং আমার সন্তানকে আপনি মূর্তি পূজা থেকে বিরত রাখুন। আপনি আমাকে এবং আমার সন্তানকে মূর্তি পূজা থেকে বিরত রাখুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো কি দোয়া করেছেন দেখুন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এই দোয়াগুলো মূলত নেককার সন্তানের জন্য দোয়া হিসাবে হাদিসের মধ্যে এবং কোরআনুল কারীমের মধ্যে বর্ণিত হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আরো দোয়া করেছিলেন যে রব্বুল আলামিন আপনি আমাকে এবং আমার বংশধর যারা আছে, বংশের মধ্যে তো ফার্স্টলি সন্তানরাই আসবে, বংশধরদের মধ্যে প্রথমে কারা আসবে? নিজেদের সন্তানরা আসবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, রব্বুল আলামিন আপনি আমাকে এবং আমার বংশধরদেরকে সালাত প্রতিষ্ঠাকারীদের অন্তর্ভুক্ত করুন, সালাত কায়েমকারীদের অন্তর্ভুক্ত করুন। ঠিক তদ্রূপ জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানের জন্য দোয়া করেছিলেন, তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। রব্বুল আলামিন আপনি আমাকে একজন পূত পবিত্র সন্তান দান করুন। এই দোয়াটি তিনি তখনই করেছিলেন যখন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে আগমনই করেননি। আচ্ছা বলুন তো, আমাদের মধ্য থেকে যারা আমরা বাবা হয়েছে, আমার সন্তান যখন আমার স্ত্রীর গর্ভে এসেছে তখন থেকে আমরা কতজন বাবা আছি যারা নিজেদের পূত পবিত্র সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে?
কতজন আছি যে নিজের সন্তানটা যেন নেককার হয় এই জন্য 2 রাকাত সালাত আদায় করেছি। আমাদের মধ্য থেকে কতজন বাবা এখানে আছে যে নিজের সন্তানটা যেন একজন ভালো ব্যক্তি হয়, সুসন্তান হয়, এই জন্য আল্লাহ তাআলার রাস্তায় সদকা করেছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীমের মধ্যে এই দোয়াগুলি আল্লাহ তাআলা এমনিতেই শিখান নেই। কোরআনুল কারীম হচ্ছে জীবন্ত একটি গ্রন্থ, কিয়ামত পর্যন্ত এটি চলমান থাকবে। আল্লাহ তাআলা নবীদের দোয়াগুলি কোরআনুল কারীমের মধ্যে এই জন্যই তিনি রেখেছেন যেন এগুলি থেকে শিখে আমরা নিজেরাও নিজেদের সন্তানদের জন্য দোয়া করি। আমাদের নিজেদের সন্তান এবং আমাদের স্ত্রীরা যেন চক্ষু শীতল হয়, এই দোয়াও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন, যেটি সূরাতুল ফুরকানের 74 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, রব্বুল আলামিন, আমার স্ত্রী এবং আমার সন্তানদেরকে আপনি আমার চক্ষু শীতল বানিয়ে দেন। আমার স্ত্রী এবং আমার সন্তানদেরকে আমার চক্ষু শীতল বানিয়ে দেন। কত চমৎকার এবং অর্থপূর্ণ একটি দোয়া। আপনি চিন্তা করেছেন, আপনি অঢেল ধন সম্পত্তির মালিক, কিন্তু ঘরে গিয়ে আপনার শান্তি নেই, আপনার স্ত্রী আপনার চক্ষু শীতল না, আপনার সন্তান আপনার কথা শুনছে না। এই অঢেল ধন সম্পত্তি আপনাকে কখনোই শান্তি এনে দিতে পারবে না। এই অঢেল ধন সম্পত্তি কি করবে না? আপনাকে শান্তি এনে দিতে পারবে না। এই জন্য প্রিয় ভাইয়ারা, ইতিপূর্বে যা হয়েছে হয়েছে, এখন থেকে নিজেদের সন্তানদের জন্য, নিজেদের সন্তান এবং স্ত্রী পরিবার পরিজন যেন চক্ষু শীতল হয়, এই জন্য আমরা কি করব? ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব। দেখুন, সন্তানরা কিন্তু দুনিয়ার জীবনে অন্যতম একটা পরীক্ষা। এই বিষয়টিও আল্লাহ তাআলা সূরাতুত তাগাবুনের 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সম্পদকে যেভাবে আল্লাহ তাআলা পরীক্ষার বস্তু বানিয়েছেন, সন্তানকেও আল্লাহ তাআলা একই আয়াতের মধ্যে পরীক্ষার বস্তু হিসাবে নির্ধারণ করেছেন। আপনার সন্তান আপনার জন্য আল্লাহ তাআলা পরীক্ষা হিসাবে বানিয়েছেন। ঠিক তদ্রূপ সন্তানরা হচ্ছে পৃথিবীর জীবনে অন্যতম একটা সৌন্দর্য। আমাদের সন্তানরা কি দুনিয়ার জীবনে অন্যতম একটা সৌন্দর্য, যেটি সূরাতুল কাহফের 46 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আল মাল ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। সম্পদ এবং সন্তানরা হচ্ছে পার্থিব জীবনের সৌন্দর্য। আপনার বিলাসবহুল বাড়ি আছে, আপনি কি এখানে একাকী বসবাস করতে চাইবেন? আপনার সন্তানই যদি না থাকে, এই বিলাসবহুল বাড়িটা আপনার কাছে ভালো লাগবে না। আপনার কোটি কোটি টাকা কিংবা দিন এনে প্রতিনিয়ত আপনি পরিশ্রম করছেন, আল্লাহ তাআলা যদি আপনাকে সন্তানের মতো একটি নিয়ামতই না দেন, এই সম্পদ আপনার কোনো প্রশান্তি, এই সন্তান ছাড়া এই সম্পদ আপনার কোনো প্রশান্তি এনে দিতে পারবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, সন্তান যেভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে অন্যতম একটি নিয়ামত, ঠিক তদ্রূপ সন্তানটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কি একটি পরীক্ষা। দেখেন, আপনি দুনিয়া থেকে চলে গেলেন, কোটি কোটি টাকা রেখে গেছেন, কিন্তু আপনার সন্তান যাকে রেখে গেছেন তাকে আপনি দ্বীনের শিক্ষা দেন নাই, বেসিক দ্বীন আপনি শিক্ষা দেন নাই। দেখবেন কয়েক বছর পরে আপনার ছেলে মাদক, জুয়া কিংবা অবৈধ সম্পর্ক জড়িয়ে আপনার যে সম্মান ছিল, সম্পদ ছিল, সবকিছু সে ধূলিসাৎ করে ফেলবে। কোটি টাকা রেখে গেছেন, আপনার সন্তানকে দ্বীনের বেসিক শিক্ষা দেন নাই, দেখবেন কয়েক বছরের মধ্যে মাদকের মধ্যে কিংবা জুয়ার মধ্যে কিংবা অবৈধ রিলেশনে গিয়ে সব সম্মান এবং সব সম্পদ শেষ করে ফেলবে। এর বিপরীতে কিছু টাকা রেখে গেছেন, কিন্তু সন্তানকে দ্বীনের শিক্ষা দিয়েছেন, দেখবেন পরবর্তীতে এই সন্তানই আপনার পরিপূর্ণ প্রকৃত উপকারে আসবে। আপনার সম্মানটা আপনার সন্তানই এই পৃথিবীর মধ্যে অটুট রাখবে।
হাদিসের মধ্যে এর জীবন্ত একটি উদাহরণ দেওয়া হয়েছে, যেটি সহিহ মুসলিমের 4115 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন মানুষ মারা যায় তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, তবে তিনভাবে তার কাছে সদকায়ে জারিয়া চলতে থাকে। এক নম্বর হচ্ছে দুনিয়াতে সে যে দান সদকা করেছিল, এই দান সদকা তার মৃত্যুর পরও চলতে থাকে। দুই নম্বর হচ্ছে দুনিয়াতে সে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করেছিল, ফিকহের জ্ঞান অর্জন করেছিল, এর সবটাও সে মৃত্যুর পর পেতে থাকবে। তিন নম্বর হচ্ছে দুনিয়াতে সে একজন নেককার সন্তান রেখে গিয়েছিল, সে মারা যাওয়ার পরও এই নেককার সন্তানের দোয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের মর্যাদা বৃদ্ধি করে দিবেন। এই জন্য সন্তান আমাদের জীবনের জন্য অনেক বড় একটি নিয়ামত। সন্তানকে আচরণ এবং চর্চার মাধ্যমে শিক্ষা দিতে হবে। এই বিষয়ে সহিহ বুখারীর 5376 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, একজন সাহাবী প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে, সামনে খাবার ছিল, ওই ছোট্ট বাচ্চাটি খাবারের এদিকে একবার হাত দিচ্ছে, ওইদিকে একবার হাত দিচ্ছে। তখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সন্তানকে লক্ষ্য করে বললেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ ওয়াকুল বিয়ামিনিকা ওয়াকুল মিম্মা ইয়ালিকা, হে বৎস, তুমি হাত এভাবে নড়াচড়া করো না, বরং খাবার খাওয়া শুরু করবে বিসমিল্লাহ বলে, এবং খাবার খাবে ডান হাত দিয়ে, এবং তোমার সামনে যে খাবারটা আছে এই খাবারটাই মূলত তুমি নিবে। দেখুন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ছোট্ট থেকেই একজন বাচ্চাকে কিভাবে খাবার খেতে হয় এটাও তিনি কি শিখিয়ে দিচ্ছেন। আমাদের সন্তানদেরকে যখন আমরা তাদেরকে সঙ্গে নিয়ে খাবার খাই, আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি কতদিন আমরা আছি, খাবার খাওয়ার শুরুতে আমি আমার সন্তানকে বলেছি, বাবা বিসমিল্লাহ বলে খাওয়া শুরু কর। আলহামদুলিল্লাহ, আমি আমার বাসাতে আমি আমার মেয়েকে নিয়ে অথবা ছেলে একটু একটু বড় হচ্ছে, এমন কোনো দিন নাই যেদিন আমি তাদেরকে বলি না যে বিসমিল্লাহ বলে খাবার শুরু করো। তাদের মনে থাকে, তারপরও আমি তাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করি। সন্তানের প্রতি দয়া এবং মায়া কিভাবে করতে হবে দেখেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চুমু খাচ্ছিলেন, সাথেই হযরত আকরা ইবনে হাবিস একজন সাহাবী ছিলেন, তিনি রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 10 জন সন্তান আছে, কিন্তু কখনোই আমি তাদেরকে চুমু খাই না। আমার 10 জন সন্তান আছে, আমি কখনোই তাদেরকে কি করি না, চুমু খাই না। তখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে লক্ষ্য করে বলেছিলেন যে দেখো, যে দয়া করে না সে দয়াও পায় না। মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে দয়া করে না সে দয়াও পায় না। এর দ্বারা বোঝানো হয়েছে যে তুমি সন্তানকে চুমু খাবে, সন্তানকে চুমু খাওয়া এটাও তো ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত। সন্তানকে আদর করা এটাও কি ইবাদতের অন্তর্ভুক্ত। এই জন্য আমরা সন্তানকে, এখানে আরও অনেক কথা বলা দরকার, যে সন্তান যখন বড় হয়, সন্তান বড় হতে গিয়ে আপনি একজন সন্তানকে বেশি সম্পদ দিলেন, আরেকজন সন্তানকে কম সম্পদ দিলেন, এটি আপনি অন্য সন্তানের সাথে খেয়ানত করলেন। এই জন্য কি করতে হবে, আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। আমরা সন্তানদের ক্ষেত্রে ভালো পোশাক, ভালো স্কুল, স্মার্টফোন দেওয়ার চেষ্টা করি, কিন্তু কতজন বাবা আছি যে আমি আমার সন্তানের সঙ্গে প্রতিনিয়ত 10 মিনিট কোরআনুল কারীম পড়ি। আমরা প্রত্যেকটা বাবা
নিজেদের সন্তানদেরকে ভালো স্কুল, স্মার্টফোন, তারা যেটা চায় সেটাই দেওয়ার চেষ্টা করি। কিন্তু কতজন বাবা আছে যে সন্তানদের সঙ্গে মাঝে মাঝে কোরআনুল কারীমের তেলাওয়াত করি? কতজন মা বাবা আছে যে সন্তানদেরকে নবীদের কাহিনী শোনায়? কতজন বাবা মা আছে যে সন্তানদেরকে সাহাবীদের যে ইমান দীপ্ত যে কাহিনীগুলি আছে, ঘটনাগুলি আছে, এগুলি আমি আমার বাচ্চাদেরকে শোনাই। দেখবেন যে নিজেরা আমরা যারা বাবা মা আছি, আমরা সবাই চাই যে সন্তানরা যেন ভালো হয়, সন্তানরা যেন স্মার্টফোন ইউজ না করে। অথচ আমরা বাবা মা হিসাবে নিজেরা স্মার্টফোন ইউজ করি, কিন্তু সন্তানদেরকে কি করতে দেই না? স্মার্টফোন ইউজ করতে দেই না। সন্তান তো বুঝে যায় যে নিশ্চয়ই বাবা আমার সাথে শত্রুতা করছে অথবা মা আমার সাথে শত্রুতা করছে। আচ্ছা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, বিশ্বের সবচেয়ে উঁচু জীবিত গাছের কথা কেউ বলতে পারবে? বিশ্বের সবচেয়ে উঁচু জীবিত গাছের কথা কেউ বলতে পারবেন? আর একটু বিস্তারিত বলি, এই গাছটি হচ্ছে উচ্চতা প্রায় 115 মিটার, আনুমানিক 32 থেকে 33 তলা হবে। কেউ বলতে পারবেন? এই গাছটির নাম হচ্ছে রেডউড গাছ। গাছটির নাম কি বলেন? রেডউড গাছ। এটি মূলত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অবস্থিত। রেডউড গাছটি এটি প্রায় 32 থেকে 33 তলা পর্যন্ত উঁচু হয়। এটার উদাহরণ আমি কেন দিলাম, এর একটা বীজ যদি আপনি বাংলাদেশে আনেন, পৃথিবীর সবচেয়ে উঁচু গাছের বীজ যদি আপনি বাংলাদেশে আনে লাগান, তাহলে সেটি হয়তো তার স্বাভাবিক উচ্চতায় পৌঁছাবে না। দেখবেন স্বাভাবিক উচ্চতায় কেন পৌঁছাবে না? কারণ শুধু বীজ ভালো হলেই হয় না, এর প্রয়োজন হচ্ছে উপযুক্ত মাটি, আবহাওয়া, আলো, পানি এবং পরিবেশ। পৃথিবীর সবচেয়ে উঁচু গাছের বীজ আপনি বাংলাদেশে এনে লাগালেও ওই পরিমাণ উঁচু হবে না, এর জন্য অনেক কিছু ম্যাটেরিয়ালের প্রয়োজন আছে। ঠিক তদ্রূপ আমাদের সন্তানরা, আরেকটা উদাহরণ যদি দেই, আমাদের নওগাঁর যদি আমরুপালি কিংবা নাকফজলি গাছ যদি আপনি বিভিন্ন দেশের অন্যান্য প্রান্তে লাগান, তাহলে নওগাঁর মতো নাকফজলি অথবা আমরুপালির যে স্বাদ, এটা আপনি পাবেন না। শুধু বীজ ভালো হলেই হয় না, বরং এর জন্য প্রয়োজন কি? সন্তান যে পরিবেশে লালিত পালিত হচ্ছে, এই পরিবেশটা কেমন। এই জন্য সন্তানকে ভালো হতে গেলে আমাদের নিজেদের পরিবেশটাও কি করতে হবে? সুন্দর করতে হবে, সুন্দর থেকে সুন্দর করতে হবে। দেখেন, এই জন্য সন্তানদেরকে বড় করতে গেলে প্যারেন্টিংয়ের ক্ষেত্রে আমি যদি আপনাদেরকে কিছু কথা বলি, কয়েকটা উদাহরণ দিতে যাই, সন্তানের জন্য মাঝে মাঝে আপনি পুরস্কার নির্ধারণ করবেন যে দেখো, এই ভালো কাজটি যদি তুমি করো, তোমাকে এই পুরস্কারটি আমি দিব। তুমি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করো, তাহলে এই পুরস্কারটা তোমাকে দিব। তুমি যদি প্রতিনিয়ত স্কুলে যাও, মাদ্রাসায় যাও, তাহলে তোমাকে নিয়ে আমি রেস্টুরেন্টে খেতে যাব। কিংবা মেহমান যারা আসবে তাদেরকে তুমি যদি রেসপেক্ট করো, সালাম দাও, মেহমানের যে জুতাগুলি আছে এগুলিকে যদি তুমি মুছে দাও, তাহলে তোমাকে এত টাকা দিব। তাহলে দেখবেন এই পুরস্কার কিংবা রিওয়ার্ডের কথা শুনে সন্তান, আপনি আপনার যে পুরস্কার ঘোষণা করলে ওই সন্তান কাজটি করাটা তার জন্য কি হবে? সহজ হবে। ঠিক তদ্রূপ দেখেন, বাচ্চাদের সাইকোলজি বিষয় হচ্ছে তারা কিন্তু মা বাবার অ্যাটেনশন চান। বাচ্চাদের সাইকোলজি হচ্ছে তারা মা বাবার কি চান? অ্যাটেনশন চান। আমি দেখবেন স্বাভাবিকভাবে বাচ্চারা একটা ভালো কাজ করছে, তাদের জন্য 0 রিওয়ার্ড থাকে, মা বাবার কোনো অ্যাটেনশন নেই। আর যদি কোনো একটা বাচ্চা কোনো একটা মিস করে, ভুল করে, দেখবেন যে মা বাবা গালিগালা শুরু করে দেয়। অথচ দেখেন, তখনই একটা সন্তান বুঝে যায় যে আমি যখন ভালো কাজ করি, মা বাবা তো আমার প্রতি কোনো অ্যাটেনশন দেন না। যখন ভুল করি, তখন আমার মা বাবা আমাকে কি করেন? আমাকে গালিগালাজ করে। তার দ্বারা ওই বাচ্চা বুঝে যায় যে ভালো কাজ করা যাবে না, কারণ এক্ষেত্রে কি নাই? বাবা মার কোনো অ্যাটেনশন নাই। পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে, বাচ্চা কোনো ভালো কাজ করলে বাচ্চাকে ভালো বলা যাবে না, বরং যে কাজটা করেছে ওই কাজের প্রশংসা করতে হবে। অন্যথায় বাচ্চাদের কিন্তু ইগো প্রবলেম হয়ে যাবে। বাচ্চা কোনো একটা ভালো কাজ করেছে,
মাশাআল্লাহ তুমি তো অনেক সুন্দর ছেলে, অনেক সুন্দর কাজ করেছো, এটা বলা যাবে না। বরং বলতে হবে তুমি যে হোমওয়ার্ক করেছো, তুমি যে প্রতিদিন স্কুলে গিয়েছো, এই কাজটা অনেক সুন্দর। এতে কি হবে না, বাচ্চাদের ইগো প্রবলেম হবে না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, বাচ্চা কি দেখছে, কি শুনছে এবং কাদের সাথে মিশছে, এই তিনটা জিনিস খুবই ভালো মতো দেখাশোনা করতে হবে। আমি আবারও বলছি, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সময় শেষ হয়েছে। বাচ্চা কি দেখছে, কি শুনছে এবং কাদের সঙ্গে মিশছে, এই তিনটা জিনিস যদি আপনি মনিটরিং করতে পারেন, তত্ত্বাবধান করতে পারেন, তাহলে আপনার বাচ্চাটা কি থাকবে, ভালো থাকবে। বাচ্চা কি দেখছে এটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না, কাদের সঙ্গে মিশছে এটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না, তাহলে আপনার বাচ্চা নষ্ট হয়ে যাবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমাদের প্রত্যেকের বাবা সন্তানরা গেম খেলে, যে গেমের সাথে অপর পাশের কথোপকথন আছে, এই বাচ্চা নষ্ট হবেই হবে, এটা একেবারে গ্যারান্টি দিয়ে দিলাম। যে বাচ্চাটা যে গেম খেলছে, অপর পাশে যদি কি থাকে, কথোপকথন থাকে, এই বাচ্চাটা কি হবে, নষ্ট হবেই হবে। এই জন্য বাচ্চা যদি মোবাইলে আসক্তও থাকে, তাহলে ওই সমস্ত বিষয়ই তার সম্মুখে উপস্থাপন করা যেগুলি সমাজের জন্য কি ইতিবাচক। দেখেন আমাদের ঢাকা শহরে কিংবা সিটিতে যে বাচ্চাগুলোই ট্রান্সজেন্ডার হয়ে যাচ্ছে, দেখবেন যে ছেলে ছেলেকে ভালো লাগছে, মেয়ে মেয়েকে ভালো লাগছে, এর অন্যতম কারণ কি, মা বাবার কাছ থেকে তারা সময় পায় না। আমরা কতজন অভিভাবক এখানে আছি যে অফিস থেকে এসে আমি আমার বাচ্চাকে প্রতিনিয়ত 1 ঘন্টা সময় দেই, হাত তুলতে পারবেন? যে আমি আমার বাচ্চার সঙ্গে 1 ঘন্টা খেলাধুলা করি, এমন কতজন বাবা আছেন, একটু হাত উঠান তো। একজনও পাওয়া যায় না। তাহলে আপনার বাচ্চা এবং আমার বাচ্চা নষ্ট হবে না তো কার বাচ্চা হবে বলেন? আমি আমার বাচ্চার সঙ্গে যদি প্রতিনিয়ত আধা ঘন্টা 1 ঘন্টা না খেলতে পারি, ওই বাচ্চাটা কার সাথে খেলবে? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমার এবং আপনার জীবনের সবচেয়ে বড় ইনভেস্ট হচ্ছে নিজেদের সন্তানরা। আমরা অনেক সময় মনে করি, দেখেন ব্যবসা বাণিজ্য কষ্ট করতে গিয়ে কয়েক বছর পর এটা সাকসেস হতে পারে, কিন্তু আমি আমার সন্তানকে, আপনার সন্তানকে যদি সময় না দেন, তাদের সাথে খেলাধুলা না করে, তাহলে কিন্তু আমার বাচ্চাটা নষ্ট হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমি যা কিছুই করি না কেন, আমি আমার সন্তানের জন্য একটা ভালো পরিবেশ, নেককার সঙ্গ, পাশাপাশি নিজেরাও তাদেরকে সময় দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের সন্তান যারা আছে, আর অনেক আলোচনা করার বিষয় ছিল, সময় চলে যাওয়াতে আলোচনা করা যাচ্ছে না। আল্লাহ তাআলা যেন প্রথমে আমাদের নিজেদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করেন, পাশাপাশি আল্লাহ তাআলা যেন আমাদের সকলের সন্তানদেরকে নেককার বানিয়ে দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।